গুড আফটারনুন বন্ধুরা, চন্দ্রস ফ্যামিলির আরও একটা ব্লগে তোমাদের সকলকে অনেক ভালোবাসা এবং ওয়েলকাম জানিয়ে এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর আজকে সানডে, আজ এখন 12টা 10-15 মতন হয়েছে, এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর দেখো, রান্নাঘর থেকে শুরু করেছি আজকে। আর আজকে একটু যেহেতু আমার ম্যারেজ অ্যানিভার্সারির দিনটা কাউকেই বলিনি, আর বাড়িতেও বলিনি। কাউকে বলতে তো বাড়িতেই শুধুমাত্র আমার বাপের বাড়িটাই কাছে আছে, যেহেতু বৌদি, দাদা আর মা আর আমার সোনা বাবা এরাই তো আসে, তো কাউকেই বলিনি দেখে তাই ভাবলাম যে আজকে সানডেটা আমার বড়মশাই বলেই দিও, সেদিনকেই বলে দিয়েছিল যে সানডেটা ওদেরকে বলে দাও। তো তাই সেই কারণে আজকে ওদেরকে বলেছি আসতে। তো ওদের প্রোগ্রাম ছিল অ্যাকচুয়ালি এসে এই আসতো 12টা 1টার দিকে, সারাদিনই থাকতো। কিন্তু এখন কি হয়ে গেছে, এখন একটু সমস্যা হয়ে গেছে। মানে আমার মামার বাড়ির থেকে মামার মেয়ে এবং মামার মেয়ের ঘরের মেয়ে, মানে আমার মামার নাতনি সকলেই আসছে মোটামুটি। ওরও বিয়ে হয়ে গেছে, ওরা আসছে হঠাৎ এই 3টে 3:30 নাগাদ নাকি আসার কথা। এখন আমি তো এইদিকে আয়োজন করে ফেলেছি রান্নাবান্না সমস্ত কিছু। যদি আগে জানাতো তাহলে হয়তো আমি আজকে করতাম না, কালকে করতাম। ওরা চলে যেত আজকে বা কালকে সকালে মনে হয় চলে যেত, তো আমি আবার কালকে আয়োজন করতাম, ওরা কালকে চলে আসতো আমার বাড়িতে। কিন্তু এমন একটা গণ্ডগোল হয়ে গেল, আমি ওইদিকে আয়োজন করে ফেলেছি আর ওইদিকে ওরাও আজকে আসছে। সেই কারণে কি হলো, আজকে এই আয়োজনটা করতে হলো। তাই বললাম তোমরা চলে আসো, এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে চলে যাও। তো তাই রান্নাবান্না মোটামুটি এইদিকে অন্য আর আদার্স কি। তো বন্ধুরা, হঠাৎ করে বড়মশাইয়ের ফোন চলে আসাতে ভিডিওটাকে একটু কাট করতে হলো। তো যাই হোক, তারপরে রান্নাবান্না যা করছিলাম তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম। তো ডাল হচ্ছে, পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল হবে, পটল পোস্ত হচ্ছে, আর হচ্ছে চিকেন হবে, আর পটল ভাজা হবে ডাল দিয়ে খাওয়ার জন্য, এই অবধি। আর আচ্ছা, চাটনিও হবে, আমের চাটনি হবে। তো এতগুলো রান্নাবান্না হচ্ছে, তো করে নিই রান্নাবান্নাগুলো। আর সমস্ত কাজই মোটামুটি ঘরের কমপ্লিট, শুধু ঘর মোছাটা একটু বাকি, এছাড়া সমস্ত কাজ সরি, কারণ ফোড়ন দিচ্ছিলাম ডাল সেই কারণে। আর ঘরটা মুছলেই হয়ে যায় মোটামুটি এদিককার কাজ। তো চলো। আচ্ছা, তারপরে শুধু এইগুলো না, আরও হবে। আর হচ্ছে মাটনের চর্বি দিয়ে ঘুগনি হবে। তো মাটনের চর্বিটা এই যে নিয়ে এসে রাখা আছে, তো মাটনের চর্বিটা এখনও ধোয়াও হয়নি। তো চলো এইগুলো রান্নাবান্না করে নিই, তারপরে গিয়ে মাটনের চর্বিটা দিয়ে ঘুগনিটা লাস্টে করব, কারণ রাতে তো আর ওরা থাকছে না। তো একটু বিকেলেই দুপুরের মধ্যে এইগুলো কমপ্লিট করেই আগে ঘুগনিটা করে নিতে হবে, কারণ ঘুগনিটা না করে নিলে ওরা একটু, ওদের জন্যই নাম করে যেহেতু করছে। আর আমার মা খেতে চেয়েছিল, তো সেই কারণেই বিশেষ করে করা আজকে এটা। আমার বৌদি খায় না, ও তো চিকেনের মটনের কোনো কিছুই খায় না, সেই কারণে ও চিকেনই খাবে। আর এটা দাদার জন্য একটু পাঠিয়ে দেবো, আর মা খাবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তার সঙ্গে রাইস কুকারে কিন্তু ভাতও কমপ্লিট, ভাতও হয়ে গেছে, তার সাথে সাথে ভাতটাও কমপ্লিট হয়ে গেছে। ভাতটা রাইস কুকারে বসাতে কি হয়, একটু সুবিধা হয়। রাইস কুকারে ভাতটা হয়ে গেল, গ্যাস দুটো আমি ওভেন দুটো ফাঁকা পেয়ে যাই, ওভেন দুটোর মধ্যে সমস্ত রান্নাবান্না করে নিতে। চলো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আবার আসছি। তো বন্ধুরা, এখন রান্না হবে, সমস্ত কিছু রান্না কমপ্লিট, এখন শুধু রান্না হবে মাটনের চর্বি দিয়ে যে ঘুগনিটা করবো বলেছিলাম। তো ঘুগনির জন্য মটরটা সেদ্ধ করে রেখেছি, আর এই যে মটনের চর্বিটা রয়েছে, তার সঙ্গে যে আলু কেটে রেখেছি, মশলাও কমপ্লিট করে রেখেছি, সমস্ত কিছু কমপ্লিট। আর রান্নাবান্নাও চলো দেখাই কি কি করেছি। রান্না বলতে এই যে চিকেন কষা করেছি, তো চিকেনের কষা না, একটু ঝোল ঝোল করেছি, যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে। তো চিকেনের ঝোল এই যে হয়ে গেছে। আর এদিকে আছে গিয়ে পটল পোস্ত আর ডাল, পটল ভাজা আর চিকেন কষা, এত কিছু রান্নাবান্না মোটামুটি করেছি। আর এবার এগুলো করি, তো দেখি চলো। এরপরে খেতে দেবো, হয়ে গেছে সমস্ত কিছু, এখন খেতে দেবো সকলকে। বন্ধুরা, এখন দুপুর 2:30 মতন বাজে, এখন সবাইকে খেতে দেওয়া হয়েছে, খাচ্ছে, সোনা বাবা খাচ্ছে। চলো দেখাই ওদের সঙ্গে, তো তোমাদের সঙ্গে আজকে দেখানোই হয়নি, ওরা এসছে যে একটু দরজাটাকে আটকে দিয়েছে। দেখতেই পাচ্ছ ওই যে দূরে বসে আছে আমার সোনা বাবা, হাই করে দাও একটু। তো ওরা খেতে বসছে, ওকে একটু খাইয়ে নিচ্ছে, তারপরে আমরা খাবো। বৌদি ওকে খাওয়াচ্ছে, বড় ছেলেকে দিয়ে দিচ্ছে, আর মা দিচ্ছে ওদেরকে। সমস্ত কিছু রেডি করে দিয়েছিলাম। আর এদিকে মাটনের চর্বি দিয়ে যে
ঘুগনিটা করার ছিল, তো সেটাও মোটামুটি হয়ে গেছে। তো চলো এগুলো কমপ্লিট করে খেতে বসবো, খেয়ে নিয়ে তারপর অন্য আদার্স কাজ, সমস্ত কাজ কমপ্লিট, বাসনের বেসিনের বাসন সব কমপ্লিট, সবই কমপ্লিট, শুধু রান্নাঘরের এই স্ল্যাবটাকে শুধু মোছার আছে, ব্যাস তাহলেই হয়ে যায়। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা অনেকক্ষণ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, হয়ে বসে একটু ফোন ঘাঁটছিলাম। আর আজকে যে 12ই মে এবং মাদার্স ডে, আজকে মাতৃদিবস, সেটা কিন্তু একদমই মাথায় ছিল না। আর সেটা জানা ছাড়াই কিন্তু আজকে আমি সকালে তোমাদের সঙ্গে যখন ইন্ট্রো দিলাম, আমি বলেছিলাম যে আজকে মা বৌদি সকলেই আসছে। তো আজকে কিন্তু একদমই আমার মাথায় ছিল না যে আজকে মাদার্স ডে। তো বৌদি এখন চলে যাচ্ছে, আর সোনা বাবা যাচ্ছে না, সোনা বাবার মা একটু পরে যাবে। বলছিলাম যে আজকে ওদের বাড়িতে আজকে একজন আমার মামার মেয়ে এবং সকলে আসছে বেড়াতে, তাই চলে যাবে ওরা। তো যাই হোক, আর আজকে যে মাদার্স ডে, সেই কারণে মাদার্স ডে শুভেচ্ছা সকলকে। সকল মায়েরা খুব ভালো থাকুক, সুস্থ থাকুক এবং সাবধানে থাকুক, আজকে এটাই জানাচ্ছি সকলের ক্ষেত্রে। তো মাদার্স ডেটা যে সকলের কাছে, সকল মেয়েদের কাছে এবং ছেলেদের কাছে কি সেটা খুবই খুবই একটি মানে বিশেষ দিন মাদার্স ডেটা সকলের কাছে। তো যাই হোক, আমার কাছেও সেরকমই খুবই একটি বিশেষ দিন, কিন্তু সেটা জানা ছিল না আজকে যে আজকে মাদার্স ডে, আমার মাথাতেই ছিল না। আমি পরশু 10 তারিখ অবধি কিন্তু মাথায় রেখেছি যে 12 তারিখে মাদার্স ডে, কিন্তু সকাল থেকে এত কাজের মধ্যে, এত চাপের মধ্যে যে মাদার্স ডেটা একদম ভুলে যাব সেটা বুঝতেই পারিনি। আর তার সাথে সাথে মাও আজকে এসছে, কিন্তু সবসময় কিন্তু প্রত্যেক বছর মা থাকে না আমার কাছে মাদার্স ডের দিন, কিন্তু আজকে মাদার্স ডের দিনটা মা আমার কাছে রয়েছে, এই দিনটা স্মরণীয় হয়ে থাকবে, তাই ভাবলাম তোমাদেরকে। তো যাই হোক, এখন মা একটু থাকবে কিছুক্ষণ। তো মা শুয়েছিল, খুব বদমাশি করছে সোনা বাবা, সেই কারণে উঠে গেল। দাদা আসবে এক্ষুনি, দাদার সঙ্গে চলে যাবে, কারণ আমার মানে আমার মামার যে মেয়েরা আসছে, তো মা না গেলে বাড়িতে পুরোটাই একা, মানে মা বৌদি গেছে, যতই বৌদি যাক মায়ের জন্যই তো বিশেষ করে আসা। থাক মা, থাক মা। তো এই অবধি। তো চলো মাদার্স ডেটা খুব ভালোভাবে কাটাও। একটু বকে দিলাম এখন, তো খুব বদমাশি করছিল, তাই চেয়ারটাকে একবার ফেলে দিল। বলে দেবো সবাইকে তুই কী করিস। হ্যাঁ বলে দেবো, তো পাপা আসলেও বলে দেবো যে কী করিস তুই। মুখটা দেখো না, মুখটা দেখো একবার বদ্দা ভাইকে। তো বন্ধুরা মারা তো চলে গেল অনেকক্ষণ আগেই, তারপরে তোমাদের সঙ্গে একদম ভিডিও করতে পারিনি আর আসতেও পারিনি ক্যামেরার সামনে। তো অনেকক্ষণ পর চলে এসেছি, ময়দা মাখা কমপ্লিট, ছেলে একটু মেখে দিল ময়দাটা। আমি বললাম আমার ভালো লাগছে না, শরীরটা খুব একটা ভালো লাগছে না, তাই ভাবলাম ময়দাটা একটু মেখে দিতে। ময়দাটা মেখে দিল, আর তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে অলরেডি, লুচিগুলো ভেজে নেব। আর ঘুগনিটা তো তোমাদের সঙ্গে তখন আগেই দেখালাম যে ঘুগনিটাও আমি রান্না করেই ফেলেছিলাম। তো ঘুগনি রেডি, এবার লুচিটা ভাজলেই মোটামুটি হয়ে যায়। তো চলো ভিডিওটা খুব একটা বড় করবো না আজকে। তো আমার সারাদিনের ভিডিওর কিছু যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর ভালো লাগলে আমার চ্যানেলের ভিডিওগুলো তো সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করো বন্ধুরা। তো চলো আজকের মতন এতটুকুই, সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো আজকের মতন গুড নাইট সকলকে, টাটা বন্ধুরা।